গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। এরপরেই জেলা জুড়ে শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি খুব শীঘ্রই বাকি মামলাতেও তার জামিন হবে। জেলা থেকে মুক্তির পর জেলা জুড়ে উৎসব পালন করা হবে। আজকে বেলটা হয়েছে একটা, কারণ ইডি এর আগে হিয়ারিংয়ে বলেছিল যে আমরা তো ফার্স্ট অ্যারেস্ট করিনি, অ্যারেস্ট করেছে সিবিআই। সিবিআই বেল পেলে আমাদের তখন হলফনামা আমরা দিয়ে দেবো, আমাদের কোনো অবজেকশন থাকবে। কোথাও কি আশা হচ্ছে যে অনুব্রত মণ্ডল এবার ফিরবে? 100% আগস্টেই ফিরবে, 100% ফিরবে। 2 বছর আগে আগস্ট মাসেই, হ্যাঁ 11ই আগস্ট, সেই আগস্ট মাসে কি আশাবাদী? হ্যাঁ 2022-এ 11ই আগস্ট অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিল। আপনার কি অপেক্ষায় আছেন? 100% শুধু আছি নয়, আমরা চাইছি ফিরবে এবং ফিরবেও। কি করবেন সেটা? হ্যাঁ মানে কতটা খুশি আপনারা? প্রচুর খুশি আজকে, কারণ তাদের অফিস থেকে বাড়ি চলে এলাম, কারণ এটা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা। এবং এরপরেও এর আগের দিন যে হিয়ারিং হয়েছে সেদিন ইডি ওই একটা বই ছিল ওদের ওই বক্তব্য যে সিবিআইটা ফার্স্ট অ্যারেস্ট করেছে, তো তারা বেল না দিলে আমরা কী করব? তারা বেল দিলে আমাদের হলফনামা দিয়ে আমরা ক্লিয়ার করে দেবো। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছে? শর্ত সে তো 100 ইয়েতে সহযোগিতা করতেই হবে মামলায়, এবং মামলা চলবে। পাড়ার লোকেরাও সবাই খুশি, পাড়ার প্রতিবেশীরা। আপনাদের চাচ্ছিলাম এইটাই হোক যে কেষ্টদা বেরিয়ে আসুক, আর কি বলবো, আসলে আরও ভালো। কেষ্টদা শুনলেন, আপনি কি শুনলেন? হ্যাঁ, আপনাদের মুখে শুনলাম কেষ্টদা জামিন পেয়েছে। কেষ্টদা জামিন পাওয়াতে আমাদের পাড়ার লোকেরা সবাই খুশি, আমরাও খুশি। এতদিন কি খারাপ লাগছে? হ্যাঁ, তা খারাপ লাগবে না, আমাদের পাশের লোক খারাপ তো লাগবেই আমাদের। দেখুন, একটাই কথা বলবো, বেটার লেট দ্যান নেভার। আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে, তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে। সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল, এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে, সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন, এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি ইডির কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন। কি শুনলেন? শোনা বলতে তো কোর্টে যেটুকু আলোচনা হয়েছে সেটুকুই শুনেছি, পুরো সম্পূর্ণ অর্ডার শিট এখন আমরা পাইনি বা দেখিনি। আমরা যেটুকু খবর পেয়েছি তাতে গরু চুরির মামলায় যেটাতে ওনাকে দীর্ঘদিন ধরে আটক করা হয়েছিল, তার কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স এখনও পর্যন্ত সিবিআই সেভাবে জোগাড় করতে পারেনি, যার ফলে মহামান্য আদালত তাকে জামিন দিয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি এখনো অনেক মামলা আছে, সেগুলিতে জামিন হোক আগে, এখনই অত লাফালাফির কিছু নেই। তবে সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমি যতটা জানতে পারলাম, সিবিআই কেসে কেষ্টমণ্ডল আজকে জামিন পেয়েছে, কিন্তু কেস শেষ হয়নি, কেস চলছে। আর ইডির কেসে এখনো কেষ্টমণ্ডলকে ভিতরেই থাকতে হবে। সুতরাং যারা নাচানাচি লাফালাফি করছে তাদের না করাই ভালো। এই তদন্ত আন্তর্জাতিক গরু পাচারের সঙ্গে যোগাযোগের তদন্ত চলছে। সুতরাং কোনো একটা কেসে কোনো একটা বিষয়ের উপরে জামিন হয়েছে, এটা নিয়ে এত লাফালাফির কিছু নয়। অনুব্রত মণ্ডলের এগেনস্টে একাধিক মামলা আছে, তার মধ্যে গরু পাচার অন্যতম। গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট মনে করেছে জামিন দেওয়ার প্রয়োজন, জামিন দিয়েছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে বলুন, একটা নাগরিক হিসাবে বলুন, এটুকুই চাইবো সিবিআইয়ের কাছে, ইডির কাছে, তারা যেন অতি সত্বর সেইভাবে তদন্ত নেওয়া যায়, যাতে তার সাজা হয়। কারণ পশ্চিমবঙ্গবাসী চাই যে তার সাজা হোক। সে এত দুর্নীতি করেছে, এত বেনামে সম্পত্তি করেছে, মানুষের উপরে এত অত্যাচার করেছে যে তার জেল থেকে বের হওয়াই উচিত নয়, তার জেল খাটা উচিত। কিন্তু এখনও পর্যন্ত হয়নি, সেটা আমাদেরই একটু দুর্ভাগ্য বলতে পারেন। তো আগামী দিনে এটুকু আশা করা যায় যে সে জেল থেকে বেরোবে না, সারা জীবন জেলেই থাকতে হবে। সিবিআই এর করা গরু পাচার মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। জানা গিয়েছে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন তিনি। উল্লেখ্য, 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় সিবিআই। পরবর্তীতে তার বিরুদ্ধে ইডির তরফেও মামলা করা হয়। এরপরেই এদিন সিবিআই এর করা গরু পাচার মামলায় জামিন পান অনুব্রত, আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বেল পেয়েছে মানে ভাববেন না যে কেসটা থেকে উনি মুক্তি পেয়েছেন। কেসটা ট্রায়ালে থাকবে, ট্রায়ালে চলবে। আরও একটা কেসে উনি এখনও বেল পাননি। আবার আদালত যখন মনে করবেন বেল দেওয়ার আছে, তখন ওনাকে বেল দেবেন, উনি বাড়ি আসবেন। কোর্টের নিয়মে যেটা আছে আর কি, জামিন তো তুমি তো যতক্ষণ না একটা লোককে কতদিন ভরে রাখবে, তোমাকে তো চার্জশিট জমা দিতে হবে। এইটা হচ্ছে একটা ফ্যালাসি যে তাকে ধরে রাখলাম, চার্জশিট জমা দিচ্ছি না, বাই পার্ট দিচ্ছি,
তাকে রিলিফ দেওয়ার জন্যই দিচ্ছি আর কি। ফলে এইটা আমরা প্রথম দিন থেকে বলছি যে এত যে দুর্নীতি, এত যে ঘটনা ঘটছে, তাদেরকে এই যে তৃণমূল এবং বিজেপির যে বোঝাপড়া, সেই বোঝাপড়াটা প্রতি ক্ষেত্রে প্রমাণ করছে।